প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী ১.১, শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রশ্ন নং ৭২। প্রশ্নটি হলো ১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে প্রথমে ১ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলোকে নিচের সারণীতে আবদ্ধ করি। লক্ষ্য করো, সারণীতে ব্যবহৃত ১ মৌলিক সংখ্যা নয়, তাই ইহাকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। আবার সারণীতে ব্যবহৃত ২ মৌলিক সংখ্যা, তাহলে ২ বাদে ২ এর বাকি গুণিতকগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি। তাহলে ২ বাদে ২ এর বাকি গুণিতকগুলো হলো ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৪০, ৪২, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫২, ৫৪, ৫৬, ৫৮, ৬০। অনুরূপে সারণীতে ব্যবহৃত ৩, ৫, ৭ মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রেও ২ এর নীতি প্রযোজ্য। এখানে ৩ মৌলিক সংখ্যা, তাহলে ৩ বাদে ৩ এর বাকি গুণিতকগুলো নিম্নরূপ। আবার ৫ মৌলিক সংখ্যা, তাহলে ৫ বাদে বাকি গুণিতকগুলো নিম্নরূপ। অনুরূপে ৭ মৌলিক সংখ্যা, তাহলে ৭ বাদে বাকি গুণিতকগুলো নিম্নরূপ। এখন লক্ষ্য করো, ৩, ৫, ৭ এর বাকি গুণিতকগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করার পর সারণীতে যে সংখ্যাগুলো টিকে রইল সেই সংখ্যাগুলোই নির্ণয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯, যেখানে মোট মৌলিক সংখ্যা ১৭টি। তাহলে আমরা এখন বলতে পারি ১ থেকে ৬০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ১৭টি। ধন্যবাদ সকলকে।